বিভিন্ন তৃণমূলের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, সেটা ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সাঁতার, আর্চারি, যেই কোনো ধরনের স্পোর্টসই হোক, প্রত্যেককে আমরা বাছাই করে এই ধরনের প্রতিভার মাধ্যমে আমরা উপজেলা লেভেলে হয়তো একটা ইভেন্ট তৈরি করব, নতুন করি। আমরা উপজেলা থেকে আমরা জেলা লেভেলে আসব, আমরা জেলা থেকে বিভাগে আসবো, এবং যে বিভাগ থেকে আমরা জাতীয় পর্যায়ে আসব। এবং এই যে উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে আসা পর্যন্ত এখানে দেখবেন সবাই তো আর সমান প্রতিভাবান না। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমরা বাছাই করে যারা দেখব যে বাংলাদেশের স্পোর্টসের জন্য যারা ভবিষ্যতে ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা তাদেরকে, আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয়, আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে আমরা সরকারিভাবে ওই প্রতিভাবান খেলোয়াড়দের পরিবার, তাদের পড়াশোনা এবং তাদের খেলাধুলার দায় দায়িত্ব পুরাটাই সরকার বহন করবে। এবং সেই ক্ষেত্রে আমরা, আমাদের জানেন যে ইতিমধ্যে আমাদের ঢাকার যে বিকেএসপিটি আছে সেটি শুধু একমাত্র ভালোভাবে ফাংশন করছে, বাট আমাদের দিনাজপুর, বরিশাল, সিলেট আমাদের কিন্তু ওইভাবে কাজ করছে না। সো আমরা এগুলোকে পরিপূর্ণভাবে অ্যাক্টিভ করতে চাই। পাশাপাশি আমাদের যে বিভাগীয় শহরগুলোতে আমরা বাকিগুলো যদি বিকেএসপি নির্মাণ করতে পারি, তাহলে যেই যে এলাকার যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে ওই বিভাগেই আমরা কিন্তু পড়াশোনা এবং খেলাধুলার সেই ব্যবস্থাটা করে দিতে পারবো। এবং এই যে দেখেন আমার যে স্কুলে বাধ্যতামূলক করে দেওয়া খেলাধুলাকে, আমরা নতুন করে স্পোর্টসের নামে প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে আনা এবং বিকেএসপি নির্মাণ, সেই ক্ষেত্রে বাংলাদেশে ক্রীড়াক্ষেত্রে অনেক কিন্তু কর্মসংস্থানের রাস্তা তৈরি হবে। এবং আমাদের যেটি লক্ষ্য রয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, যে আল্লাহ পাক যদি আমাদেরকে এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে, আমরা 18 মাসে আমরা 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এবং সেই 1 কোটি কর্মসংস্থানের মাধ্যমে আমাদের 1 কোটি যারা বেকার যুবক আছে তারা কর্মসংস্থানের সুযোগ পাবে। এবং আমাদের যারা দেখা যায় যে খেলা ছেড়ে দেওয়ার পরে আমাদের খেলোয়াড়দের বা ভবিষ্যতে অনেকেই অন্ধকার চিন্তা করেন যে আমি তো এখন খেলছি, কিন্তু ভবিষ্যৎ আমার কি, ভবিষ্যতে তো কিছু করার সুযোগ নেই। আমরা যে চিন্তা ভাবনা নিয়ে কর্ম পরিকল্পনা করছি, এখানে কিন্তু আমাদের যারা সাবেক খেলোয়াড় রয়েছে, যারা রানিং খেলোয়াড় রয়েছে, তারা খেলা ছেড়ে দেওয়ার পরও কিন্তু তারা সরকারি চাকরি পাওয়ার একটা কিন্তু সুবর্ণ সুযোগ তাদের হাতে তৈরি হচ্ছে, কর্মসংস্থানের রাস্তা তৈরি হচ্ছে। এবং আমাদের যারা জাতীয় খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় বীর, তাদেরকে দেখা যায় যে আমরা সরকারিভাবে ভাতা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি শুধু পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন সেই জায়গাতে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আপনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আপনি একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন, সেই রাস্তাটা আমরা তৈরি করে দিতে চাই প্রত্যেকটি বাবা মার জন্য, যে আমার সন্তান যাতে শুধু পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে সেখানে না। আমার প্রত্যেকটি বাবা মার কাছে আমরা সেই স্পেসটা, সেই চিন্তাটা তাদের ভিতরে দিয়ে দিতে চাই, আল্লাহ যদি কবুল করে, যে খেলোয়াড় হিসেবে যাতে আমার সন্তানরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেই ভাবনাটা, সেই পরিকল্পনা এবং সেই কর্মসংস্থানের সুযোগটা আমরা ভবিষ্যতের জন্য করে দিতে চাই।